পানিহাটি বিধানসভা এবার পশ্চিমবঙ্গে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী যে নির্বাচন হচ্ছে 26-এ। তার কারণ এখানে ওই আরজিকর কাণ্ডে যে দুর্ভাগা অভয় নামক, যার নাম বলা যাবে না, নৃশংসভাবে হত্যা যাকে করা হয়েছিল, এক জিঘাংসার বলিস যে অভয়া, সেই অভয়ের মা রত্না দেবনাথ, যিনি অভয়ের মা হিসেবে পরিচিত, তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন। আর যে নির্মল ঘোষ, বিতর্কিত নির্মল ঘোষ, যে টেনে হিঁচড়ে বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, এবার তিনি ইলেকশনে দাঁড়াননি, তার ছেলে দাঁড়িয়েছে তীর্থঙ্কর ঘোষ। আর সব থেকে যেটা মানে দুঃখজনক, যে সিপিএমের কলতান দাশগুপ্ত, যারা দাবি করে যে আমরা গাড়ি আটকে ছিলাম বলে আরজিকর থেকে যখন দেহ নিয়ে যাওয়া হচ্ছে, আজকে অভয়ের এই নৃশংস হত্যাকাণ্ড সারা পৃথিবীর বুকে লাইমলাইটে এসছে, সে ক্যান্ডিডেট হয়েছে। আজকে আরজিকর কাণ্ড ঘটনা সবাই আপনারা জানেন, কি নৃশংস হত্যাকাণ্ড। এবং সেই হত্যাকাণ্ড হওয়ার পরে যখন তার মার দাবি, তার পোস্টমর্টম করা বডি যখন ওখান থেকে যাচ্ছে, তখন কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি এরা আটকে ছিল সেইখানে, ঠিকই তারা আটকে ছিল। আর খবর পাওয়ার পরে সজল ঘোষের নেতৃত্বে অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি এরা গিয়ে ওই টালা থানা, তারা গিয়ে টালা থানায় যারা গিয়ে বসে পড়ে, যেখান থেকে কাগজপত্র বের করা যাবে না। কাজে যে যার মতো কাজ করেছিল। আজকে এই কলতান দাশগুপ্তের হয়ে প্রচার কি হচ্ছে দেখা যাচ্ছে, অভয়ের সেই বডিটাকে নিয়ে যাচ্ছে, আর সেখানে কলতান দাশগুপ্তের ছবি দিয়ে কাছে আটকাচ্ছে। তার মা সেদিন খুব দুঃখ করে বললেন, আমার চোখের সামনে দেখানো হচ্ছে আমার মেয়ের সেই দেহ, এটা নিয়ে যাওয়া হচ্ছে। কতখানি মর্মান্তিক দৃশ্য বলুন তো। শুধুমাত্র সিপিএম জেতার জন্য এই দৃশ্যটাকে ব্যবহার করছে। যদিও সিপিএম জিতবে না, কিন্তু এই নির্মম দৃশ্যটাকে সিপিএম তারা ব্যবহার করছে। আমি নির্মল ঘোষ বা তার ছেলের কথা কিছু বলছি না, তাদেরটা সবাই জানে, তারা সবাই আলোচনা হয়েছে, আগামী দিনে আরও আলোচনা হবে। কিন্তু কোনো কলতান দাশগুপ্ত কেন্দ্র করে সিপিএম যেটা করছে, অত্যন্ত অত্যন্ত নগ্ন, অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত হৃদয় বিদারক কাজ তারা করছে। যে এর সব ভাই গাড়ি যাচ্ছে আর ওরা আটকাচ্ছে, পোস্টমর্টম করা দেহ নিয়ে যাওয়া হচ্ছে আর সেটাকে আটকাচ্ছে। এবং কি লেখা হচ্ছে, কলতান দাশগুপ্ত জিতলে অভয়া জিতবে, কলতান দাশগুপ্ত জিতলে অভয়া জিতবে। আমি একটা প্রশ্ন রাখছি আপামর সিপিএম কর্মীদের কাছে, আচ্ছা আপনাদের পার্টির নেতারা নেয়, তাদের কোনো চক্ষু লজ্জা বলুন বা মানসিক স্থিতি বলুন কিছু নেই, শূন্য হয়ে যাওয়ার পর থেকে কোনোভাবে যদি কোনো কিছুকে কাজে লাগিয়ে একটা সিট পেতে পারি। আজকে যদি ধরুন ঘটনাচক্রে অভয়ের মা জিতে গেল, ওই তীর্থঙ্কর কলতানের কোনো চান্স নেই, ওর জামানত হয়তো যাবে। ওই সিপিএমের এই তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ হেরে গেল ইলেকশনে, তাহলে কি অভয়ের পরাজয় হলো? আমি আপামর সিপিএম কর্মীদের কাছে বলছি, আপনারা ইলেকশনে দাঁড়িয়েছেন, হ্যাঁ বিধানসভা এখানে নির্বাচনে সবার দাঁড়াবার অধিকার আছে, কিন্তু আপনাদের ক্যাপশন এইটা কেন? আর ওই ছবিটা কেন? ওই ছবিটাকে ব্যবহার করছেন কেন? ওই বিজেপি তো তৃণমূল ওই ছবি ব্যবহার করতে পারবে না, ওটা তৃণমূলের ক্ষেত্রে পয়েন্ট কাটা যাবে। কিন্তু বিজেপিও তো সেই ছবিটা দিতে পারত, যে থানায় তারা ওই টালা থানায় তারা বসে রয়েছে, তারা কাগজপত্র বের করার ব্যাপারে আটকে রেখেছে। ওই বিজেপি তো সেটা করছে না। এটা তো মনুষ্যত্ব। আর সিপিএম কি এক সময় বিখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র বলেছিল, কমিউনিস্টরা ভদ্রলোক নয়, কমিউনিস্টরা কমিউনিস্ট। তাহলে কমিউনিস্ট মানে কি ওই হিংস্র বাঘ সিংহের মতো, যে আজ খাওয়া দেহ ঠিক ফেলে রেখে চলে যায়, পরে আবার খাবে বলে? তারা এই কথাটা, এই ছবি এবং এই ক্যাপশন
যে কলতান জিতলে অভয় জিতবে, তাহলে অভয়ের মা যদি নির্বাচনে জেতে তাহলে কি অভয় হারবে? আমি আপামর সিপিএম কর্মীদের কাছে জিজ্ঞেস করছি, ও সিপিএম কর্মীরা, আপনারাও কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন? আপনারাও কি ভদ্রলোক নন? আপনারাও কি কমিউনিস্ট? আপনাদের ভেতর থেকে কি ভদ্রলোকের জামা কাপড় বা ভদ্রলোকের চামড়া বা ভদ্রলোকের যে রক্ত বা ব্রেন বা এ কিছু সব চলে গেছে? আপনারাও কি অশোক মিত্রের মতো কমিউনিস্ট হয়ে গেছেন? যে এত বড় কথা আপনারা বলতে পারছেন যে কুলতন জিতলে অভয় জিতবে, তাহলে অভয়ের মা জিতলে অভয়ের পরাজয় হবে। যে অভয়ের মা বাবা যারা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তাদের মেয়েকে মানুষ করেছে, এবং সেই মেয়ে যখন ওই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে, তখন তাদের মনে হয়েছে আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে সফল হতে চলেছে। আমরা যে সারা জীবন এই কষ্ট করে মেয়েকে মানুষ করেছি, মেয়ে অত্যন্ত মেধাবী ছিল, আমরা এত কষ্ট করে যে তাকে বড় করেছি একটা স্বপ্ন নিয়ে, সে ডাক্তার হবে। এবং অভয়া মা বলেছে, অভয়া বলতো, মা আমি টাকা পয়সা চাই না, টাকা পয়সা দিয়ে কী হবে, আমি চাই আমার নামের পাশে অনেক ডিগ্রি থাকবে, আমার নামের পাশে অনেক ডিগ্রি থাকবে। আর সেই অভয়ের মা যারা এখনো তিল তিল করে প্রতি মুহূর্তে তারা বিভিন্ন রকম শঙ্কার মধ্যে আছে, বিভিন্ন রকম আর্থিক প্রলোভন তাদের দেখানো হয়েছে, সব কিছুকে উপেক্ষা করে তারা আজকে যে জাস্টিস ফর অভয়া, নিজেদের সব থেকে দুঃখের কথা বলুন তো, আজকে তারা তাদের মেয়ের নাম নিতে পারে না, তারা তাদের মেয়ের নাম মুখে আনতে পারে না। যে মেয়ের অন্নপ্রাশনে বা জন্মদিনে তারা মেয়ের নাম দিয়েছিল, যে নামটা তার ওই আরজি করে ডাক্তার হিসেবে লেখা আছে, সেই নামটাকে তারা উচ্চারণ করতে পারে না, কারণ এটাই আইন। কতখানি কষ্ট বলুন তো বাবা মার বুকে। তো সেই অভয়ের মা যদি ইলেকশনে জেতে রত্না দেবনাথ, তাহলে কি অভয়ের পরাজয় হলো? অভয়ের পরাজয় হলো? এত বড় কথাটা এতখানি, এটা তো আমি বলবো, এটা তো ওই 6টা গুলি ঠাঁই করে 6টা গুলি করার থেকেও আরো নৃশংস কাজ। আপনারা এই কাজটা আপনারা করলেন। এ প্রসঙ্গে আমি বলি, ওই যে তামান্না বাচ্চা মেয়েটা যে তৃণমূলের আনন্দের শিকার হয়ে মারা গেছিল, ওই তামান্নার মা, যে তামান্নাকে তার মাও অনেক স্বপ্ন নিয়ে বড় করছিল, সে তো সিপিএমের ক্যান্ডিডেট হয়েছে। আমি নিজে দেখেছি শুভেন্দু অধিকারী তার জন্য অনেক কিছু করেছেন, তাকে সবসময় আশ্বাস দিয়ে গেছেন, মা কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন। সেই শুভেন্দু অধিকারী তো সিপিএমের ক্যান্ডিডেট হয়েছে বলে কোনো একটি কথাও বলছে না, কোনো রকম মন্তব্য করছে। আর সিপিএমরা অভয়ের মার সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। তা অভয়ের মা নাকি বেইমানি করেছে, অভয়ের মা বিজেপির কাছে বিক্রি হয়েছে, আরও অনেক রকম টাকা পয়সার কথা পর্যন্ত শোনা যাচ্ছে। একজন মানুষ যাদের জীবনে আর কোনো কিচ্ছু নেই, আর পাওয়ার কিছু নেই, তারা যদি 1,00,000 কোটি টাকাও পায়, তাদের জীবনে কিছু আর করার নেই, তাদের সম্বন্ধে এই ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে। কই তামান্না মা সম্বন্ধে কই শুভেন্দু অধিকারী তো কোনো কথা বলছে না। এর আগে তো আমরা দেখেছি ওটা নাকি ইনসাফ হচ্ছে, তামান্নার মা সিপিএম হয়ে দাঁড়াতে ওটা নাকি ইনসাফ, আর বিজেপির হয়ে দাঁড়ানোতে অভয়ের মা সেটা নাকি ইনসাফ নয়, সেটা নাকি অভয়ের পরাজয় যদি অভয়ের মা ইলেকশনে যেতে সিপিএমের ভার্সন অনুযায়ী। কারণ আমরা ভদ্রলোক নই, আমরা কমিউনিস্ট। এই কমিউনিজমের নমুনা। এর আগে তো রূপবানু ক্যান্ডিডেট হয়েছিল, ওই রিজওয়ানুর কাণ্ডে তার দাদা, কই সেখানেও তো বলা হয়েছিল ইনসাফ, কেউ তো কিছু বলেনি। কেন সে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়ালো? ওই আনিস খান কাণ্ডে আমরা দেখেছি কত কি হয়ে গেছে, সেখানেও ইনসাফের লড়াই হয়েছে। আর অভয় কই, সেখানে তো বিজেপি কোনো কথা বলেনি, রূপবানু নিয়ে তো বিজেপি কোনো কথা বলেনি। এই রিসেন্ট এই যে তামান্নার মা যে ক্যান্ডিডেট হয়েছে, বিজেপি তো কোনো কথা বলেনি। আর তামান্নার মা আর অভয়ের মা বিজেপির হয়ে দাঁড়িয়েছেন বলে সেটা ইনসাফ নয়,
সেটা অভয়ের পরাজয় জিতে গেলে? এত বড় কথা আপনারা বলছেন। হ্যাঁ, একটা কথা অশোক মিত্র ঠিকই বলেছিলেন, আমরা ভদ্রলোক নয়, আমরা কমিউনিস্ট। হ্যাঁ, কিন্তু ভারতীয় সংস্কৃতি বলে যে অর্থ অনেক হবে, টাকা পয়সা হবে, অনেক হবে, কিন্তু মানুষের সৌজন্য, মানুষের বিবেক, মানুষের যে মনুষ্যত্বের এই যে প্রকাশ, ভারতীয় সংস্কৃতি বলে এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। বিজেপি যেহেতু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরায় বিশ্বাস করে, তাই তারা এই ধরনের যারা মারা গেছে, এই ধরনের যারা মারা গেছে তাদের পরিবারের কেউ যখন ক্যান্ডিডেটে উঠে আসছে, তখন তাদের সম্বন্ধে কোনোদিন কোনো রকম কটু কথা বলার প্রশ্ন আসে না। এটাই হচ্ছে ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি। আর কমিউনিস্টরা যেহেতু ভারতীয় পরম্পরায় বিশ্বাস করে না, তাকে ঘেন্না করে, তারা বিশ্বাস করে ওই যে মরুদস্যুদের ওই 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 সংস্কৃতিতে, তারা বিশ্বাস করে মরুদস্যুদের ওই সংস্কৃতিতে। তাই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে আগামী দিনে। তাই আগামী দিনে বলছি যে আজকে যদি এই কলতানকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, এই কলতানের মতো ক্যান্ডিডেটদের, যাতে আর সিপিএম কোনোদিন এই ধরনের ভাষা, মনে রাখতে হবে সিপিএম যাতে আর এই ধরনের কোনোদিন কোনো ভাষা, এটা হচ্ছে নোংরা ভাষা, আর কোনোদিন ব্যবহার করতে না পারে, সেই জন্য সিপিএমের ক্যান্ডিডেটকে আজকে শুধু হারানো নয়, তার জামানত জব্দ করে দিতে হবে। তাহলেই কিন্তু একমাত্র অভয়ের আত্মা শান্তি পাবে, জানবেন, তাহলেই একমাত্র অভয়ের শান্তি পাবে, যাতে আগামী দিনে কোনো রাজনৈতিক দল এই ধরনের নোংরা কাজ আর করতে না পারে। আর এও বলে রাখি এই প্রসঙ্গে, আজকে অভয়ের মা জিতলে ওই যে আরজি করে সুপার সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি, যারা আজকে প্যাক্ট করে আরজি কর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা ওখান থেকে চুরি করেছে, বিভিন্ন ওষুধ এবং অন্য রকম এমন চাল ওষুধ, তারও বিচার হবে। অভয়ের মা জিতলেই তার বিচার হবে, কলতান জিতলে কিন্তু তার বিচার হবে না। আর ডাক্তারদের উদ্দেশ্যে বলি, আজকে যে ওই অভয়ের বিচারের নামে যে আন্দোলন হয়েছিল, সেখানে যে সারা পৃথিবী থেকে যে ফান্ডিং হয়েছে, বহু টাকা ফান্ডিং হয়েছে, এবং এটার পরিচালনা হয়েছিল মূলত সিপিএম পন্থী যে ডক্টর অ্যাসোসিয়েশন, তারা দ্বারা। সেই টাকা পয়সার হিসাব কোথায়? আমি জানি, আমার অনেক আত্মীয় স্বজন যারা বিদেশ থাকে তারাও কিন্তু ডোনেশন পাঠিয়েছিল এই অভয়ের আন্দোলনে। কোথায় সেই হিসেব? আজকে বলতে হবে ওই সিপিএম পন্থী ডক্টরসদের, যারা ওই কলতান জিতলে অভয় জিতবে এই কথা লিখছে, আর ওই তার গাড়ি আটকানোর, তার ওই পোস্টমর্টম করা গাড়ি আটকানোর ছবি দিয়ে তারা আজকে ইলেকশনে বাজিমাত করার চেষ্টা করছে। আজকে এই টাকা পয়সার স্বচ্ছ হিসেবে আপনাদের দিতে হবে। এই সব কিছুই হবে যদি অভয়ের মা ইলেকশনে জিতে আসে, এই সব কিছুর বিচার হবে। আপনারা কিন্তু এই টাকা পয়সা নিয়ে পাবেন না, পঞ্চাশ হিসেব দিতে হবে। এবং সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি, তাদেরও বিচার হবে। ওই সঞ্জয়কে যে বলির পাঠা করে আপনারা ফাঁসি দিতে চেয়েছিলেন, সেই জজ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যিনি তাকে মৃত্যু কারাদণ্ড দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে অভয়ের সঠিক বিচার হবে, এবং যখন এই অভয়ের মা নির্বাচনে জিতে আসবে, যখন বিজেপি নির্বাচনে জিতে আসবে, কোথা থেকে কি হয়েছিল সেই ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়বে। তাই সব শেষে পানিহাটিবাসীর কাছে, পানিহাটির একজন বাসিন্দা হিসেবে আপনাদের কাছে অনুরোধ, যে অভয়ের মাকে, রত্না দেবনাথ মহাশয়াকে নির্বাচনে জেতান। ওই কলতান যে ভণ্ডামি করছে, ওই ভণ্ডামির সমুচিত জবাব দিন, এবং জানবেন এই যে নগ্ন ঘটনা ঘটে গেছে, এর সঠিক বিচার হবে যদি অভয়ের মা জেতে, রত্না দেবনাথ মহাশয়া জেতেন, এবং বিজেপি এই পশ্চিমবঙ্গের বুকে আগামী নির্বাচনে যদি শাসন ক্ষমতা দখল করতে পারে, তাহলে দেখবেন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনারা যা কল্পনা করতে পারছেন না, সেই বিন্দুতে গিয়ে এই শেষ হবে, এর বিচার শেষ হবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।